হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কথা বলবো। দেব 50 বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই ছবিটার প্রপারলি শুটিং কিন্তু শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে, নট দ্যাট যে জানুয়ারি মাস থেকে। কারণ দেব দিলসে দেবিয়ান বলে একটা পেজ আছে, তারাও এটা পোস্ট করে দিয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে তাদের শুটিং মানে দেবদার শুটিং শুরু হতে চলেছে। এবার দেবদার আপডেট তো কালকে পাইনি, সেভাবে তাও একটা ভিডিও বানিয়েছিলাম আমি, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আপডেট দিচ্ছি তোমাদেরকে। এবং আরও একটা জিনিস, দেশু সেভেন নিয়ে একটুখানি কথা বলবো। দেশু সেভেনের কি ওই 27-28 তারিখ করে কিছু দেওয়া হতে পারে? কারণ দেবদা নিজেই বলেছিল যদি দেওয়া হয় সেক্ষেত্রে একটু আগে থেকে অ্যানাউন্সমেন্টও করতে হবে। 26 তারিখ ভেজ ডেট অ্যানাউন্সমেন্ট করার যে 28 তারিখে কিছু একটা হবে। কারণ 28 তারিখে কিন্তু একটা অলরেডি কিছু হবে, সেটা আমি তোমাদেরকে বলছি, ওয়েট ফর ইট। পরপর আসছি সেই সমস্ত বিষয়। প্রথম পয়েন্ট হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং নিয়ে একটুখানি কথা বলি। বাইক অ্যাম্বুলেন্স দাদা রেকি শুরু হয়ে গেছে এবং অনেক দিন ধরে কিন্তু সেটাকে রেকি করা হবে যাতে যত্ন নিয়ে সিনেমাটা বানানো যায়। সে কারণে কিন্তু টিম পুরো রেকি করতে চলে গেছে। দেবদাও রেকি টিমকে জয়েন করবে কিছুদিন বাদে, হয়তো 26 তারিখের পরে গিয়ে দেবদা নিজেও রেকি টিমকে জয়েন করবে। এবং ডুয়ার্স তথা শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই যে চত্বরগুলো, এই চত্বরগুলোতে রেকি হবে, এই চত্বরগুলোতেই শুটিং হবে। দেন তারপরে বাদবাকিতেও মুম্বাই অ্যান্ড কলকাতা বাদবাকি শুটিং হবে। তো এইগুলো হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদার প্রথম দিকটা। এবং ফেব্রুয়ারি মাস থেকে একদম পুরো দমে শুটিং শুরু হয়ে যাবে। এবং আমার মনে হয় যে এই সিনেমাটা 20 থেকে 30 দিনের একটা শুটিং স্কেডিউল কিন্তু হয়তো মেবি অ্যালট করবে। ঠিক আছে, এই সিনেমাটা সেরকম দিনের ভিতরে তৈরি করা হবে। এবং তার পরবর্তীতে মার্চ মাস থেকে দেবদা ফিরে আসবেন এবং মার্চ মাসে এসে দেবদা নানান ধরনের আরও এখানকার কাজকর্মে মাতবেন। এবং তারপরে হয়তো এপ্রিল মাসে বোধহয় পয়লা বৈশাখ, আই ডোন্ট নো। তো এপ্রিল মাসে পয়লা বৈশাখে দেবদা কিন্তু লাইভে এটা বলে দিয়েছে যে দেশু সেভেনের কিন্তু পয়লা বৈশাখে সমস্ত কাস্টিং, অনেকে বলছে দেশু সেভেনের কাস্টিং কী হবে কি না বৃত্তান্ত, এগুলো নিয়ে অনেকে যেরকম বলছে সেরকম আমি বলে দিচ্ছি যে দেশু সেভেনের কিন্তু কাস্টিং রিলেটেড আপডেটটা দেবদাই দেবেন। অনেকে বলছে অরিত্র থাকবে কিনা, তো এটাও একটা ক্রেজি ব্যাপার। সবাই এক্সাইটেড দেশু সেভেনের কাস্টিং নিয়ে, যে অরিত্র দত্তবণিকের কথা বলছি, ছোটে মিয়া। দেখলাম তার ভিডিওটাও খুব বেশি মানুষের কাছে পৌঁছেছে। কারণ দেবদাকে নিয়ে তার বক্তব্য, এবং ভালো বক্তব্য, নট দ্যাট পলিটিক্যাল বক্তব্য, সেটা কিন্তু বেশি মানুষ পছন্দ করেন। এবং এই বড় মিয়া ছোট মিয়াকে আবারও তারা দেখতে চান। দেব শুভশ্রী থাকা মানে অরিত্র থাকলে আরও ভালো হয়। দেখা যাক, অরিত্র তো দেবদার সাথে দেবেটেটের ভেঞ্চার্স খোলার পরে কোনো কাজই করেনি। তো এবার যদি হয়, মানে আমি সব কিছু পলিটিক্সকে এক সাইডে রেখে আমি বারবার বলছি যে এটা যদি হয় খুব ভালো হয়। দেখা যাক বাদবাকি এবার প্রোডাকশনের সিদ্ধান্ত, যে তার কোনো চরিত্র এখন হয় বলে কি, তার কোনো চরিত্রও তো থাকতে হবে, তার মতন কোনো চরিত্র। দেখা যাক আমরা বড় মিয়া ছোট মিয়াকে আবার দেখতে পাই কিনা। এবং আমাদের আর্জি তো থাকবেই যে সমস্ত রকম যা যা দিক আছে সব দিক ফেরানো হোক। ঠিক আছে, সমস্ত রকম নস্টালজিয়া ভ্যালুকে কানেক্ট করা হোক। আচ্ছা, এবার যে পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে যে দেশু সেভেন, সেটা পয়লা বৈশাখে যদি লাইভ হয়ে যায়, মানে লাইভে আবার দেব শুভশ্রী এসে লাইভে এসে টাইটেলটাও বলে দেবে, সেটা এপ্রিল মাস সম্ভবত। এবং মে মাস থেকে সম্ভবত দেশু সেভেনের শুটিং শুরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মে মাসে বোধহয় ভোট, মে মাসে না হলেও মানে হয় এপ্রিল মাসে কিছুটা শুটিং হবে, মে মাসটা বাদ দেওয়া হবে, তারপরে হয়তো জুন মাসে আবার শুটিং হবে। এরকম একটা মানে জুন জুলাই আগস্ট ওই টাইমটায় কিন্তু দেশু সেভেনের শুটিং হবে। ঠিক আছে, জুন জুলাই এই দুটো মাস, হয়তো আগস্ট মাসে টনিক 2 থেকে কিছু আপডেট ডেফিনেটলি আসবে। এবং তারপরে টনিক 2 হয়তো আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে শুটিং হবে। এবং আগস্ট সেপ্টেম্বর হয়তো টনিক 2-তে কাটবে দেবদার। এবং তারপরে দেবদা হয়তো নভেম্বর মাসে শুটিং করতে যেতে পারেন টনিক 2 এর খানিকটা হলেও, খানিকটা পোর্শন আর কি। হয়তো নভেম্বর মাসে কলকাতার পোর্শনগুলো শুটিং করে ফেলবেন, বা হয়তো আগস্টে কলকাতার পোর্শনগুলো শুটিং করে ফেললেন, সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার পোর্শনগুলো গিয়ে শ্যুট করলেন, এরকমভাবে আর কি। তো সাজানোর কোনো অসুবিধা নেই, আমরা দেখতে পাচ্ছি একদম প্রপারলি মানে ব্যালেন্সড হয়ে রয়েছে। তবে দেশু সেভেন কিন্তু শ্যুট করতে অনেকটা টাইম লাগবে। দেশু সেভেন কিন্তু ইটস আ বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম। তো অলমোস্ট ধরে রাখো 60 to 70 days কিন্তু একটা টাইম লাগবেই। ইট ইজ আ বিগ বাজেট কমার্শিয়াল অ্যাকশন মাস আভাতারে ফুল দমের একটা কমার্শিয়াল ছবি আর কি। সেইখান থেকে দাঁড়িয়ে মানে দিস ইজ লাইক আ খাদান টাইপ ফিল্ম। তো এটা একটু সময় লাগবে, তো ব্যাপারটা হচ্ছে যে এটা যদি মে মাসে শুরু না হয়, জুনেও শুরু হয়, জুন জুলাই এই দুটো মাস কিন্তু এই ছবিটার জন্য লাগবে ভাই, মিনিমাম। আগস্টেরও কিছুটা পোর্শন হয়তো লাগতে পারে। যাই হোক, এইগুলো ছিল একদম লেটেস্ট আপডেট আর কি, যে ফেব্রুয়ারি মাস থেকে বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং শুরু হয়ে যাবে। দেশু সেভেনের আপডেট যেতে আসবে। ও পাই তবে আরেকটা জিনিস যেটা আমরা বলবো, সেটা হচ্ছে যে এই ক্যালেন্ডার লঞ্চ করার কথাও কিন্তু এরকম ভাষ্য দিদির পোস্ট দেখলাম, সেখানে দেখলাম যে কি বাংলা ছবির ক্যালেন্ডার, মানে বাংলা ছবির যে ক্যালেন্ডার তারা সেটা অ্যানাউন্স করবে হচ্ছে 28 তারিখে। 28 তারিখে হচ্ছে দেবদার অ্যাকচুয়ালি তো 20 ইয়ার্স, মানে অগ্নিশপথ রিলিজ করেছিল 28 তারিখে, তো 28 তারিখে দেবদার 20 ইয়ার্স সেলিব্রেশন হতে চলেছে। তো সেলিব্রেশন ইন দ্য সেন্স ওরকমভাবে কিছু না, ব্যাপারটা হচ্ছে যে মানে 20 ইয়ার সেলিব্রেশনে তো বিগ সেলিব্রেশন হয়েই গিয়েছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে
মানে ওই দিনকে দেবদা কিন্তু একটা বড় চান্স আছে যে গোল্ড টিকেটের ডেলিভারিটা শুরু করে দিতে পারে বা দিয়ে দেওয়া শুরু করতে পারে। এটা হতেই পারে কিন্তু। এবার যদি ওই দিনকে ওটা দেবদা দেয়, তাহলে আমি সিওর যে আবার ওই স্ক্রিনিং কমিটির হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ক্যালেন্ডার অ্যানাউন্স। আমি জানি না কেন এটা করছে তারা? কারণ আমার সত্যি বলছি আমার এটা জানা নেই যে দেব কিছু করলে তারা সঙ্গে, সঙ্গে সেটাকে মানে নিজেদেরকে ডাউন করিয়ে দিচ্ছে বা নিজেদের প্রজেক্টটাকে না আনছে বা নিজের ক্যালেন্ডার। তোমরা তোমাদের মতন ক্যালেন্ডার লঞ্চ করো না। দেব তো দেবের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে। যাই হোক মোটামুটি এই আপডেটগুলো তাহলে ২৭-২৮ তারিখে কিছু একটা পাওয়া যাবে এটা দেব তো লাইভেই বলেছিল। সেটা কোন ২৭-২৮ তারিখ? সেটা কি সেপ্টেম্বরের ২৭-২৮ তারিখ? নাকি সেটা জানুয়ারির ২৭-২৮ তারিখ? দেখা যাক। কারণ যদি হয় ২৮ তারিখে তাহলে সবথেকে সুবিধার মতন বিষয়ও হবে। কারণ অগ্নিশপথ ২৮ তারিখে রিলিজ করেছিল। দেবদারও 20 ইয়ার সেলিব্রেশন হবে। সেদিনকে গোল্ড টিকেট ডেলিভার করে দেওয়া হবে হয়তো। আ দেখা যাক কি হয় এবং গোল্ড টিকেটটা কে কিভাবে পাবে? হয়তো হল থেকে কালেক্ট করতে হবে নাকি পার্টিকুলার কোনো একটা জায়গায় ডেকে নিয়ে গিয়ে অ্যাজ লাইক ওই ধূমকেতুর ইভেন্টের মতন করবে। জানি না, বুঝতে পারছি না। সবটাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ডেফিনিটলি জানাবে। ঠিক আছে? এগুলো লেটেস্ট আপডেট। আর অনেকে বলছে খাদান 2 থেকে কোনো আপডেট আছে নাকি? আপাতত খাদান 2 থেকে কোনো আপডেট নেই। দেবদা যে পরিমাণে কাজ করছেন, দেবদা বলছেন যে এবছরেরই ডিসেম্বর মাস থেকে খাদান 2 এর বড়জোড়াতে শুটিং শুরু হয়ে যাবে। I don't know যে সেটা হবে কিনা। কারণ খুবই ডিফিকাল্ট সেটা হওয়া আরকি। তবে দেখা যাক সেটা মানে এত ফাস্ট কাজ করলে তবে সেটা হতে পারে। কারণ টনিক 2 এর রিলিজও থাকবে সেই সময়। তবে যদি নাও হয় তাহলে জানুয়ারি মাসে খাদান 2 এর ডেফিনিটলি শুটিং শুরু হবে। কারণ খাদান 2 অনেক দিন ধরে শুটিং করার প্ল্যানিং আছে দেবদার। খাদান 2 কে নিয়ে অনেক কিছু প্ল্যানিং আছে দেবদার। সেইটা একটা বিষয়। তবে খাদান 2 থেকে আপাতত ইতিমধ্যে কোনো আপডেট নেই। যেটুকু আপডেট আছে সেগুলো বড়, বড় আপডেট। মানে সেগুলো তোমরা আগেও শুনেছো, আগেও জেনেছো যে দেব কোয়েল মল্লিক থাকতে চলেছে। আম একটা বড়জোড়ায় শুটিং হবে ডিসেম্বর মাস থেকে। ইটস আ বিগ বাজেট ফিল্ম অ্যান্ড অল এগুলোই আরকি। বড় ভিলেনের চমক রাখা হতে চলেছে। শ্যাম মাহাতোর প্রিকুয়েল স্টোরি দেখানো যেতে পারে। ঠিক আছে? যিশুদাকে হয়তো ফেরানোর চেষ্টা করা হতে পারে। ঠিক আছে? এইগুলোই আরকি। যাই হোক দেবদার পুরো লাইন আপ, দেবদার পুরো বিষয় সবকিছু নিয়ে আলোচনা করে ফেলেছি এই ভিডিওর ভিতরে। যেগুলো লেটেস্ট পেলাম, যেগুলো জানতে পারলাম সেগুলো সবকিছু নিয়ে আলোচনা করলাম। তবে দেবদার প্রতি আমাদের পূর্ণ ভরসা রয়েছে। আমার বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। এর মধ্যিখানে বাইক অ্যাম্বুলেন্স দাদার প্রমোশনও করতে হবে। বন্ধুরা যদি জুলাই মাসে আমরা ধরি যে জুলাই মাসে দেবদা শুটিং করবেন দেশু 7 এর, সেরকমভাবে কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদার প্রচারও করতে হবে। আর দেশু 7 এর শুটিং ঢোকা মানে সেটা যেন কিছু না বেরোয় ওখান থেকে। কোনো রকম কোনো লিকেজ জিনিসপত্র যেন না হয়। মানে এটা হচ্ছে বিষয়। কারণ ওটা থেকে যদি কিছু বেরোতে থাকে, বাইক অ্যাম্বুলেন্স দাদা চেপে যাবে। এটা হচ্ছে বিষয়। কারণ বাইক অ্যাম্বুলেন্স দাদা চেপে যাবে মানে কি? বাইক অ্যাম্বুলেন্স দাদা ধরো দেবদা প্রচার করতে আসছে আ ইয়েতে বাইক অ্যাম্বুলেন্স দাদার। তো দেশু 7 এর একটা ছোট ক্লিপ বেরিয়েছে। ব্যাস ওটা নিয়ে লোকে হাউচাউ করতে শুরু করে দেবে। তো প্রচারটা আগে দরকার। বাইক অ্যাম্বুলেন্স দাদাও দুর্দান্ত বিজনেস করবে। I definitely sure 15th of August বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে। এবং তারপরে দুর্গাপুজো তো আমাদের দেশু 7 আছেই। অ্যান্ড তারপরে টনিক 2 আছে, দেন খাদান 2। আর আমি সত্যিই বলছি আমি চাই যে দেবদা ২০২৬-২৭ সালে আর কোনো ছবিই না করুক গোটা বছরে। একদম পুরো গিয়ে মানে একদম মেন স্ট্রেংথটা বা মেন যে ব্যাপারটা সেটা খাদান 2 ওই যে না পাওয়ার মজাটা এবং তারপরে ওই খাদান সারা বছর ধরে খাদান 2 আলোচনা হতে ফাইনালি গিয়ে ওই বসটা যখন করবে যে ভাই সেপ্টেম্বর থেকে প্রমোশন শুরু হবে। একদম আউট অ্যান্ড আউট প্রমোশন শুরু হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ৪ মাসের হুলিয়ে প্রমোশন হবে। তারপরে রিলিজ করবে খাদান 2 দেখবি কাকে বলে। ব্যবসা করা। যাই হোক চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।